ওই কয়, তুই আমার বাচ্চা দিবি না, তোর বাচ্চা জীবন হইব না, আমি দেখা ছাড়ব। কেমন আছে জুনিয়র সাকিব এবং শিখা খানের কি শাস্তি হয়েছে? দেশের এই সার্বিক পরিস্থিতির কারণে এ বিষয়ে অনেকেই অজানা। তো চলুন বিস্তারিত জেনে নেই। জুনিয়র সাকিবের স্ত্রী শিখা খান জুনিয়র সাকিবের বিশেষ অঙ্গ কেটে নেওয়ার কারণে অনেক দিন ধরেই হাসপাতালে ভর্তি রয়েছে জুনিয়র সাকিব। বাংলাদেশে কোটা আন্দোলন নিয়ে বিক্ষোভ হওয়ার ফলে জুনিয়র সাকিবকে নিয়ে আপডেট কোনো তথ্য দেওয়া সম্ভব হয়নি। তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় জুনিয়র সাকিবের কিছু তথ্য পাওয়া গেল। জুনিয়র সাকিব বর্তমানে তার নিজ বাড়িতে অবস্থান করছেন। তার শরীর মোটেও ভালো নেই, তার পেট দিন দিন ফুলে যাচ্ছে। জুনিয়র সাকিবের পারিবারিক অবস্থা ভালো না হওয়ায় উন্নত চিকিৎসা পাচ্ছে না তিনি। এর মধ্যে কোটা আন্দোলনের ফলে সবকিছু বন্ধ থাকার কারণে আরও বিপাকে পড়তে হয়েছে তাদের। যেখানে দুবেলা দুমুঠো ভাত খাওয়াই তাদের জন্য কঠিন ব্যাপার, সেখানে এত বড় ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করা তাদের পক্ষে অসম্ভব। ঔষধ তো দূরের কথা, দুবেলা দুমুঠো খাবার জোগাতেই হিমশিম খাচ্ছে জুনিয়র সাকিবের পরিবার। জুনিয়র সাকিবের মা লাইভে এসে কান্নাকাটি করলেও তাদের সাহায্য করার মতো কেউই এগিয়ে আসেনি। জুনিয়র সাকিবের বিশেষ অঙ্গ প্লাস্টিক সার্জারির মাধ্যমে জোড়া লাগালেও মাত্র 10% আশা দেখিয়েছে ডাক্তার। জুনিয়র সাকিব লাইভে এসে নিজ মুখে জানিয়েছেন যে তিনি আর কোনোদিন বাবা হতে পারবে না। তাকে বিরতিহীনভাবে 3 মাস ঔষধ খেতে বলা হয়েছে, কিন্তু আর্থিক সমস্যার কারণে তার পক্ষে ওষুধ খাওয়াও সম্ভব হচ্ছে না। অপরদিকে আন্দোলনের কারণে শিখার শাস্তি ব্যবস্থা কিছুটা শিথিল রয়েছে। তার কি শাস্তি হবে বা হয়েছে তা এখনও জানা যাচ্ছে না পুরোপুরি। তবে জুনিয়র সাকিবের উকিল জানিয়েছে যে শিখার সর্বোচ্চ 10 বছরের জেল অথবা 50 লক্ষ টাকা জরিমানা হতে পারে। যদি এই শাস্তি আসলেই হয়ে থাকে তাহলে জুনিয়র সাকিবের সাথে উচিত বিচার হবে না, শিখার সর্বোচ্চ শাস্তি হওয়াই যোগ্য।